এই যে মাটির ঘরটি মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল। কয়েক সেকেন্ড আগেও যেখানে একটি পরিবারের স্বপ্ন, স্মৃতি আর আশ্রয় দাঁড়িয়েছিল, প্রবল পানিস্রোত সেটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিল। শুধু একটি ঘর নয়, এভাবেই বাঁশখালীর হাজারো কাঁচা ও মাটির ঘর মুহূর্তের মধ্যে ধসে পড়েছে। কোথাও পানির তোড়ে ভেঙে গেছে বসত ভিটা, কোথাও ঘরের দেওয়াল গলে পড়েছে, আবার কোথাও পুরো বাড়ি স্রোতে বিলীন হয়ে গেছে। চট্টগ্রামের বাঁশখালী আজ যেন এক বিশাল জলরাশির নাম। চারদিকে শুধু পানি আর পানি। যেদিকে চোখ যায় দেখা যায় ডুবে থাকা বাড়িঘর, তলিয়ে যাওয়া রাস্তা, ভেঙে যাওয়া বসত ভিটা আর নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলা অসহায় মানুষ। টানা কয়েকদিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং জোয়ারের পানির সম্মিলিত প্রভাবে বাঁশখালীর পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানি এত দ্রুত বেড়েছে যে অনেক পরিবার ঘর থেকে প্রয়োজনীয় কাপড়, খাবার বা গুরুত্বপূর্ণ কাগজপত্র পর্যন্ত বের করার সুযোগ পাননি। গভীর রাতে হঠাৎ করেই পানি ঢুকে পড়ে বাড়িতে। মানুষ শিশুদের কোলে নিয়ে, বৃদ্ধদের কাঁধে তুলে গবাদি পশু নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেছে। অনেকেই সারা রাত জেগে কাটিয়েছে শুধু এই ভয়ে কখন আবার ঘরটি ভেঙে পড়ে। স্থানীয়দের বর্ণনায় উঠে এসেছে এক হৃদয় বিদারক চিত্র। রাতের নীরবতা ভেঙে বারবার শোনা গেছে মাটির ঘর ধসে পড়ার শব্দ। কেউ নিজের চোখের সামনে বহু বছরের পরিশ্রমে গড়া বাড়ি হারিয়েছেন, কেউ হারিয়েছেন রান্নাঘর, ধানের গোলা, গবাদি পশুর খোয়ার কিংবা সংসারের সকল আসবাবপত্র। বাঁশখালীর অধিকাংশ ইউনিয়নই পানির নিচে চলে গেছে। বিভিন্ন গ্রামের রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজার, কৃষি জমি ও মাছের ঘের প্লাবিত হয়েছে। অনেক এলাকায় কোমর থেকে বুক সমান পানি, কোথাও কোথাও আরও বেশি। যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ নৌকা বা অস্থায়ী ভেলাই একমাত্র ভরসা হিসেবে ব্যবহার করছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চট্টগ্রামের 15টি উপজেলাই কোনো না কোনোভাবে বন্যায় আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে বাঁশখালী ও সাতকানিয়া। জেলা জুড়ে প্রায় 7,50,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 1,89,000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। শুধু ঘরবাড়ি নয়, হাজার হাজার একর কৃষি জমিও পানির নিচে তলিয়ে গেছে। ধান, সবজি, চিংড়ি ও মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। প্রাথমিক সরকারি হিসাবেই কৃষি জমির পাশাপাশি মৎস্য খাতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে। অনেক পরিবার দিনের পর দিন চুলায় আগুন চালাতে পারেনি। রান্নাঘর ডুবে যাওয়ায় শুকনো খাবার, চিড়ামুড়ি, বিস্কুট খেয়েই দিন কাটছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় রাত কাটছে অন্ধকারে। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, ফলে পানিবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেমেছে। বাঁশখালী সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নৌকায় করে খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তবে ভেঙে যাওয়া রাস্তা, ডুবে থাকা সেতু এবং প্রবল স্রোতের কারণে অনেক এলাকায় এখনও পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর আগেই সতর্ক করেছিল যে চট্টগ্রাম অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং ভূমিধসের ঝুঁকি রয়েছে। কিছু এলাকায় 200 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছিল। বাঁশখালীকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রাখা হয়েছিল। আজ বাঁশখালীর মানুষ শুধু বন্যার পানির সঙ্গেই লড়াই করছে না, তারা লড়াই করছে বেঁচে থাকার জন্য। কারো মাথার ওপর ছাদ নেই, কারো ঘরে এক মুঠো চাল নেই, কারো সন্তানের জন্য শুকনো কাপড় পর্যন্ত নেই। বহু মানুষের জীবনের সব সঞ্চয় কয়েক ঘন্টার বৃষ্টির পানির স্রোতে ভেসে গেছে। প্রকৃতির এই নির্মম রূপ আবারও মনে করিয়ে দিল, একটি দুর্যোগ শুধু রাস্তা বা বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায় না, এটি মুহূর্তের মধ্যে অসংখ্য মানুষের বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন, নিরাপত্তা এবং জীবিকার ভিত্তিও ধ্বংস করে দিতে পারে।